হাই বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকাল ফেসবুক খুললে শুধুই দেখা যাচ্ছে মিনি ব্লগ আর মিনি ব্লগ, আর মিনি ব্লগগুলোই ভালোই ভিউজ দেখা যাচ্ছে। আর এরকম ভিডিও আমি কিন্তু আগে কখনো করিনি। ফেসবুক দেখে দেখে আমিও একটু চেষ্টা করলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এর আগেও আমি এইরকম ভিডিও মিউজিক দিয়ে পোস্ট করেছিলাম, কিন্তু সেগুলোর সাথে সাথেই কপিরাইট চলে আসছে। আমি অনেকেরই আইডি দেখেছি এরকম বড় বড় ভিডিও মিনি ব্লগ মিউজিক দিয়ে ছাড়া, কিন্তু তাদের কপিরাইট কেন আসছে না আমি জানি না, কিন্তু আমি ছাড়লেই সাথে সাথেই কপিরাইট চলে আসছে। মিউজিক দিয়ে ভিডিওগুলো বেশি সুন্দর লাগছে দেখতে, কিন্তু পোস্ট করলেই কপিরাইট চলে আসছে। আমি অনেকেরই কমেন্টও করেছি। আর এই রকম ভিডিওতে সবাই কি সুন্দর গুছিয়ে কথা বলে, আমি তো কি বলবো সেটাই খুঁজে পাই না। সে যাই হোক, পারি আর না পারি, এই রকম ভিডিও কিন্তু আমি এবার থেকে প্রত্যেক দিন একটা করে পোস্ট করব ভেবেই নিয়েছি। আর তার মধ্যে যদি কোনো ভুলভাল হয়ে থাকে তোমরাই আমাকে কমেন্টে বলে দিও, আমি সেটা সংশোধন করে নেব। সব কিছু তো সবাই ছোট থেকে পারে না, আস্তে আস্তে দেখে দেখে শিখে নেব। দেখেছো তো কত গল্প করলাম তোমাদের সাথে, তবুও এখনও আমার কাচাকুচি শেষ হলো না। আর ওর জিন্সের প্যান্টগুলো পরিষ্কার করতে যে আমার কি কষ্ট হয় সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। ওর প্যান্টগুলো যে কি করে এত নোংরা হয় আমি সেটাই বুঝি না। হ্যাঁ, এটাও ঠিক, ওর জামা প্যান্ট আমার বেশি পরিষ্কার করতে হয় না, ওর জামা প্যান্ট ওই পরিষ্কার করে নেয়, খুব কম আমাকে পরিষ্কার করতে বলে। আর এই কদিন ওর একদম সময় হচ্ছে না, ওই জন্য আমাকে বলে গিয়েছে এই দুটো প্যান্ট পরিষ্কার করে রাখতে। বিয়ের আগে পর্যন্ত নিজের জামা কাপড় কোনো দিনও একটা দিনের জন্য আমাকে কাচতে হয়নি, সব জিনিসই মাই কেচে দিত সব সময়। এক গ্লাস জল কোনো দিনও গড়িয়ে খায়নি, আর এই জামা কাপড় কাচা তো অনেক বড় সড়ো ব্যাপার। যাই হোক, আমি এত কষ্ট করে এতক্ষণ ধরে ধরে কাচ্ছি তো, ও কিন্তু জাস্ট একদিন পরবে, তারপরের দিন এসে আবার কেচে দেবে। কারণ আমি যা পরিষ্কার করি ওর তাতে হয় না, ওই এমনিতেও এমনি খুব পরিষ্কার আর খুব কুটকুটেও টাইপের আছে। একদিন পরিষ্কার করছি, ও পরবে, তারপরের দিন এসে ও নিজে নিজেই কেচে নেবে আবার। যাই হোক, ও যেমন নিজে নিজে কেচে নেয় তেমন কিন্তু আমাকে কোনো খোঁটাও দেয় না যে কেমন কাচলে, পরিষ্কার হলো না, একদিন পরলাম নোংরা হয়ে গেল, এরকম কিন্তু কিচ্ছু বলে না। ও নিজে নিজেই কেচে নেয়, কোনো কথাই বলে না আমাকে। আরও তো আমার প্রেগনেন্সিতে যেদিন থেকে প্রথম জেনেছিল সেদিনের পর থেকে আর কোনো দিনও নিজের জামা প্যান্ট তো সবসময় নিজে কাচতো, উপরন্তু আমার জামা কাপড়ও কোনো দিনও আমাকে কাচতে দেয়নি। মাঝে মধ্যে তো অনেক রাত হয়ে যেত বাড়ি আসতে, সেই রাতেই এসে কাচাকুচি করতো। আর আমি যে এখন এই ভিডিওগুলো বানাচ্ছি, ও কিন্তু এই ভিডিওগুলো আমাকে অনেক আগেই বলেছিল বানাতে। আমি এরকম ভিডিও মানে কথা বলবো কি বুঝতে পারি না, ওই জন্যই আমি বানাবো না বলেছিলাম। আর ও তাও অনেকবার বলেছে তুমি এই ভিডিওগুলো বানাও, যেমন পারো তেমন করবে, আস্তে আস্তে দেখতে দেখতে সব কিছু শিখে যাবে। আমার থেকেও কিন্তু ওর ভালো ভিডিও সম্পর্কে আইডিয়া আছে, আর ও কিন্তু ভালো ভিডিও বানাতো আগে। আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও।